নমস্কার বন্ধুরা, আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের মাঝে আমরা চলে আসলাম। অবশেষে বঙ্গের নিম্নচাপ এবং বর্ষায় আরও পরিবর্তন ঘটেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 12 তারিখ থেকে যতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, বর্তমানে কিন্তু আবহাওয়া পরিবর্তনজনিত কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই বৃষ্টি কমেছে। কিন্তু কমেছে মানে এই নয় যে পুরো অনেকটাই কমে গেছে বা তেমন নয়, মাঝারি মানের বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে। তবে কতদিন অবধি মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন, 18 তারিখের আগে অর্থাৎ 17 তারিখ অবধি। 17 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে দেখুন, কারণ এদিকে যে নিম্নচাপ সেটা শক্তি বাড়াবে 19 তারিখ, 18 কি 19 তারিখ নাগাদ। তো তার ফলে এই যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে। এই দেখুন, তো 20 তারিখ 21 তারিখ নাগাদ আরও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, এবং 22 তারিখেও নিম্নচাপ আরেকটু শক্তি বাড়াবে। 23 তারিখে আরও বৃষ্টি, এবং 24 তারিখে গিয়েও কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, মাঝারি থেকে ভারী বৃষ্টি। এছাড়াও একটা খুশির খবর আপনাদেরকে দেবো, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে, কিন্তু বৃষ্টিটা গেল কোথায়? সেটা কিন্তু উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বেড়ে গেছে। যে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে হওয়ার কথা ছিল সেটা উত্তরবঙ্গে গেছে, এবং যেটা উত্তরবঙ্গে হওয়ার কথা ছিল সেটা কিন্তু সরাসরি চলে গেছে দক্ষিণবঙ্গের দিকে, অর্থাৎ উল্টো হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে আগামী 15 দিন, এবং কেমন পরিস্থিতি থাকবে দুই বাংলার আবহাওয়া, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম আর বিভিন্ন জায়গায়। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলুন শুরু করি। সবার প্রথম আমরা আসবো উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখে নেব এখন আবহাওয়ার উপগ্রহ চিত্র কেমন রয়েছে। উপগ্রহ চিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কারই রয়েছে, তবে উত্তরও পরিষ্কার রয়েছে, দক্ষিণও পরিষ্কার রয়েছে। কিছুটা মেঘ রয়েছে এই বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর সাইডে, যার জন্য এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তবে দুপুরবেলা দক্ষিণবঙ্গের অনেক জায়গায় কিন্তু ঝড় এবং বৃষ্টি হয়েছে, কারণ আজ কিন্তু এই দুপুরের নাগাদে বৃষ্টি হওয়ার চান্স ছিল, কথা ছিল, সে মতনই বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে আমরা বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগ, চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরা নিয়ে, কুমিল্লা নিয়ে, বরিশাল, কলাপাড়া এই দিকগুলো নিয়ে একটা ঘন কালো মেঘ তৈরি হতে লক্ষ্য করতে পারছি। দেখুন তৈরি হয়েছে, তৈরির কারণে এই দিকগুলোতে একটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে মেঘালয় এবং রংপুর হয়ে, বিশ্বম্বরপুর, তুরা হয়ে একটা মেঘ উঠেছে। তো এই হচ্ছে বর্তমান মেঘের কন্ডিশন। তারই সঙ্গে ভারতের মধ্যভাগে নাগপুর এই দিকগুলোতে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে, তার কারণেই কিন্তু এই বৃষ্টিটা এখন এই মুহূর্তে আমরা এই দিকগুলোতে দেখতে পাচ্ছি, মেঘ উঠেছে, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার র্যাডারে গিয়ে দেখে নেব কোথায় কোথায় এখন বৃষ্টিটা হচ্ছে। র্যাডার অনুযায়ী দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, তবে কোন কোন জায়গাগুলো, যেমন কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর এই দিকগুলোতে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বাদবাকি গোর্ধাপি, চন্দননগর দিকগুলো পরিষ্কারই দেখতে পাচ্ছি, এবং আদার্স জায়গাগুলো কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি। আর এদিকে এই দিকটাতে একটা মেঘ উঠেছে, যার জন্য এই কুমিল্লা বা ত্রিপুরা এখানেও বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হয়েছে, এবং এইদিকে তো মেঘ উঠেছে, এই দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আবহাওয়ার র্যাডার। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা দেখে নেব কোথায় কোথায় কবে বৃষ্টি কমলো এবং কোথায় কোথায় বৃষ্টি বাড়লো। তো আগামীকাল বুধবার থেকে জানেন যে বৃষ্টি আসবে। তো বুধবারে যেমন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল তেমনটা রয়েছে, আর বিশেষ করে দেখালাম না বুধবারের দিকে নাগাদটা। বৃহস্পতিবার 12 তারিখের কন্ডিশনটার দিকে যে দিনটা ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কী হয়েছে। তো বৃহস্পতিবার ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হবে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর সাইডে, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর হয়ে, একই সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এই দিকগুলোতে, আর এদিকে অসম হয়ে। কিন্তু দক্ষিণবঙ্গে যদি বৃষ্টির সম্ভাবনাটা দেখি, সকালবেলা যেখানে ভোরবেলা নাগাদ পুরো কলকাতা এবং বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমানে আবহাওয়ার আপডেট বলছে বৃষ্টিটা এই দিকে থাকবে না, শুধু উপকূলবর্তী অংশগুলিতে থাকবে, যেমন দক্ষিণ 24 পরগনা, এখানে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি হয়ে গোসাবার দিকে, তারই সঙ্গে দীঘা, কন্টাই, মন্দারমণি দিকটাতে থাকবে। আর এদিকে কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর এবং মাতবেরিয়া, মতিরহাট দিকটাতে থাকবে। তারপর একটু এগিয়ে গেলে দেখুন সকাল 11টার পর থেকে মনে হচ্ছে বৃষ্টি রয়েছে, কিন্তু যতটা বৃষ্টি থাকার কথা ততটা নেই, যতটা ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল ততটা নেই। তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম হয়ে, আর এদিকে উপকূলবর্তী হয়ে। তার জন্য আপনাদেরকে আরও বেশি জুম করে দেখালাম না, কিন্তু বৃষ্টি কমেছে বলে। এছাড়া দুপুর 3টের পর থেকে বৃষ্টি একটুখানি বাড়তে পারে, যেখানে গুড়ি গুড়ি বা হালকা হালকা দেখছিলাম সেখানে একটু বাড়তে পারে, যেখানে খড়দা, চন্দননগর, হাবড়া, ভারুইপুর, গোসাবা, তমলুক, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে এদিকগুলোতে। একই সঙ্গে আমরা দুর্গাপুর, কাটোয়া সমেত সোনামুখী, বিষ্ণুপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বেলডাঙ্গা, নলহাটি দিকগুলোতে। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদগঞ্জ, মতিরহাট,
যশোর, সাতক্ষীরা এবং শ্যামনগর দিকে বৃষ্টিটা দেখতে পাচ্ছি। আর এদিকে মালদার দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের চিটাগং, মহেশখালীর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। রাত্রেবেলা গিয়ে দেখুন পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। যতটা বৃষ্টি আমরা গত 2-3টে আপডেট আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা কিন্তু আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন যে এখন আর নেই, অর্থাৎ আবহাওয়া পরিবর্তন ঘটেছে। এরপরে 13 তারিখে যদি যাই আমরা, 13 তারিখেও কন্ডিশনটা তেমনই দেখতে পাচ্ছি। দেখুন দক্ষিণবঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। উলবেড়িয়া, কলকাতা, বারুইপুর, গোসাবাদ, চন্দ্রকোনা, গোয়ালতর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে বেলদা এবং দীঘা কন্টাই দিকটাতে। আর বাদবাকিটা যদি একটু উপরের দিকে চাই তাহলে দেখুন পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ এগুলো পরিষ্কারই হয়ে যাচ্ছে। এদিকে মালদার দিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, আর ওই শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। আর এদিকে অসমে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। আর বাংলাদেশেও কিন্তু তেমন একটা বৃষ্টি সে সময় আমরা দেখতে পাচ্ছি না 13 তারিখে। তারপরে এগিয়ে গেলে রাত্রেবেলা দেখুন পরিষ্কারই হয়ে যাচ্ছে 13 তারিখের কন্ডিশনটা। কিন্তু 14 তারিখে গিয়ে 14 তারিখ ভোরবেলা থেকে মানে 11 এবং 12, 13 এই 3 দিন যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা অনেকটাই কমে গেছে। এটা কিন্তু আগে থেকে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। আপনাদেরকে বলি যে যখনই আবহাওয়ার পরিবর্তন ঘটবে তখনই কিন্তু আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে পাঠিয়ে দেবো। এরপর আমরা 14 তারিখ ভোরবেলা থেকে দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থেকে শুরু হবে। কিষানগঞ্জ, ইসলামপুর, তারপর নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকগুলোতে বৃষ্টি রয়েছে, মাঝারি ভারী বৃষ্টি। তারই সঙ্গে বীরপাড়া, রাজগঞ্জ, শোকনা, ওদলাবাড়ি, সবেকে হয়ে কার্শিয়ং হয়ে এখানে ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বুকসদুয়ার, হাসিমারা, এদিকে কোচবিহার হয়ে শ্রীরামপুর, দিনহাটা হয়ে কোকরাঝাড়, অভয়পুরি, গোয়ালপাড়া এদিকগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হয়ে এখানে সিলেট এবং শিলচরের দিকটাতে বৃষ্টি রয়েছে এবং সিলেটের আশেপাশে রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন পরিষ্কার থাকছে এই ভোর রাত্রি নাগাদ। কিন্তু আমরা যখন একটু এগিয়ে যাব, যখন এগিয়ে গেলে ভোর 6টা নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর এবং উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তর নিয়ে। এদিকে মালদার দিকে এখানে বৃষ্টি ছিল না এবং দক্ষিণ দিনাজপুরে যেখানে বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টি পৌঁছাবে। কিন্তু এদিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর এই 3টে সাইডেই বৃষ্টি বাড়বে। আর সিলেটের দিকে সবথেকে ভারী বৃষ্টি হবে, আর এদিকে শিলচরের দিকে ভারী বৃষ্টি হবে, আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকবে। কিন্তু আমরা যখন এগিয়ে গিয়ে দুপুরবেলা নাগাদ যাচ্ছি, দুপুরবেলা দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে, তবে বৃষ্টিটা গোসাবা, নামখানা, হলদিয়া, কন্টাই, দীঘা, জয়নগর, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, বারুইপুর, উলবেড়িয়া, কলকাতা, বজবজ, বাগনান, আমতা, তমলুক, ময়না, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর এদিকগুলোতে বৃষ্টি হবে। তার সঙ্গে কন্টাই, দীঘা, হলদিবাড়ি, কেজুরি, বাজকুল, ভগবানপুর, ঝাড়খালি, কুমিরমারি, নামখানা, ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। আর বাদবাকি সেই সময় জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই দিকগুলোতে আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আরেকটু এগিয়ে গেলে দেখুন সন্ধ্যাবেলা গিয়ে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা তো এখানে রাত্রি 2টো নাগাদ গিয়ে বন্ধুরা আমরা যেটা লক্ষ্য করতে পারছি 15 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। দেখুন এই বৃষ্টিটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখেছিলাম গত 5 কি 6টা আপডেট আগে। আপনারা মনে করুন যারা আমাদের প্রতিনিয়ত আপডেট দেখেন তারা কিন্তু বুঝেই যাবেন যে এই যে বৃষ্টিটা ছিল ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিটা, এটা কিন্তু দক্ষিণবঙ্গে ছিল। বর্তমানে আবহাওয়া পরিবর্তনের কারণে, তবে জানি না এই বৃষ্টিটা উত্তরবঙ্গে হোল্ড করবে কিনা, কারণ যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, অর্থাৎ দেখা গেলো যে কালকেই দুপুরের আপডেটে আমরা দেখতে পেলাম যে এই ভিডিওটা এইটা আবারও দক্ষিণবঙ্গে পৌঁছে গেল। তার জন্য কোনো কিছুই অসম্ভব নয়, সম্ভব হতে পারে আবহাওয়ার আপডেটে। তো আপনারা কিন্তু প্রতিনিয়ত ফলো রাখবেন। এদিকে 15 তারিখে থেকে মালদার দিকে বৃষ্টি বাড়বে, পরশা, রাজমহল, শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মেনাপুর, কিষানগঞ্জ, পূর্ণিয়া হয়ে বিহার হয়ে দেখুন এখানে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লালবাড়ি হয়ে ইসলামপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঠাকুরগাঁও, চোপড়া, সোনারপুর, শিলিগুড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং হালকা হালকা বৃষ্টি চলবে। কালিম্পং সেই সময় হালকা হালকা বৃষ্টি চলবে। তারই সঙ্গে জলপাইগুড়ি, হলদিবাড়ি, ফালাকাটা, শ্রীরামপুর দিকেও মাথাভাঙা সাইডেও ভারী বৃষ্টি হবে। কোচবিহার, মানেশ্বর, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, তামারহাট, আগমনী, শ্রীরামপুর এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে কোকরাঝাড় হয়ে অসমের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবং এই বৃষ্টি যে শুধু পশ্চিমবঙ্গের উত্তর জেলায় তেমনটি নয়, বাংলাদেশেও হবে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গোরঘাট, ময়মনসিংহ, মাদান এবং সিলেট মৌলভীবাজার সাইডগুলোতে। তো এছাড়াও আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুপুর 2টো নাগাদ আমরা 15 তারিখে, যেখানে তো ভোরবেলা দেখতে পেলাম উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, কিন্তু দুপুর 2টো নাগাদ দক্ষিণবঙ্গে চারিদিকে বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে সেই বৃষ্টিটা হালকা মাঝারি বৃষ্টি। শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, পূর্ব বর্ধমান, বনগাঁ, খড়দা, কলকাতা এদিকগুলোতে বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর হয়ে রঘুনাথপুর এই দিকগুলোতেও বৃষ্টি হবে, হালকা হালকা বৃষ্টি। কিন্তু পুরুলিয়ার দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে। খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর দিকটাতেও কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে।
এছাড়া এই বৃষ্টি কিন্তু বাংলাদেশেও হবে, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, কুমিল্লা এই দিকগুলোতে। তবে এই দিকগুলোতে পশ্চিমবঙ্গে থেকে অন্তত বৃষ্টিটা একটুখানি বেশি থাকবে। তো তারপর আমরা 15 তারিখে যখন রাত্রবেলা যাচ্ছি ওই 10টা বা 9টা নাগাদ, সে সময় দেখুন বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। তবে বৃষ্টির পরিমাণ কলকাতার দিকে সে সময় কিছু থাকবে না, কলকাতা, নদিয়া বা পূর্ব বর্ধমান এদিকগুলোতে, কিন্তু থাকবে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান হয়ে বোলপুর, গোসকারা হয়ে এদিকে বীরভূম দিকটাতে সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী হয়ে খাতড়া, জামশেদপুর, জাগুদ্দা, বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, পাড়া, সিন্দ্রি, কাশীগঞ্জ, ইন্দপুর, রতনপুর, তালডাঙ্গা, হাতিরামপুর, বলরামপুর, বীররা এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। তাছাড়াও আমরা উত্তরবঙ্গ শুধু এই পোর্শনটুকুর মধ্যে একটুখানি বৃষ্টি বাড়বে, বাদবাকি জায়গাগুলো কিন্তু পরিষ্কারই থাকবে। তারপর আমরা একটু রাত্রে গেলে দেখুন সেই আবার 16 তারিখ রাত্রি 2টো থেকে আবারও সেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বললাম আপনাদেরকে শুরুতে যে উত্তরবঙ্গে বৃষ্টি বেড়ে গেছে গিয়ে। তো উত্তরবঙ্গে মালদা, কিষানগঞ্জ, করণদিঘি অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা নিয়ে, উত্তর দক্ষিণ দিনাজপুর নিয়ে, মালদা নিয়ে, বালুরঘাট আর হয়ে এখানে শিলিগুড়ি সাইডে বৃষ্টি বাড়ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নকশালবাড়ি, করণদিঘি, জলপাইগুড়ি, ধূপগিরি, তারপর একটু জুম করে শোকনা, রামসাই, সোনারপুর, বীরপাড়া, ফালাকাটা, হাসিমারা, বিন্নারহাট, তারপর হচ্ছে কুমারগ্রাম, আলিপুরদুয়ার, বানেশ্বর, তুফানগঞ্জ, কোচবিহার, দিনহাটা, আগমনী, রামারহাট এদিকগুলোতেও বৃষ্টি বাড়ছে। গোয়ালপাড়া, গুয়াহাটি দিকেও বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়ছে, অর্থাৎ অসমেও বৃষ্টি বাড়ছে। তারপরে আমরা যদি একটু আগেই আছি দেখুন বৃষ্টিটা ভোর 5টা অবধি হবে, কিন্তু 5টার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পৌঁছাবে। একটু মাঝারি মানের বৃষ্টি হতে পারে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এদিকটাতে, বাদবাকি দীঘা, মন্দারমণি, কন্টাই, বাতাগং, কাকদ্বীপ, কেজুরি, কাথি, হলদিয়া, কুলপি, রায়দিঘি, হলদিবাড়ি দিকটাতে ঝিরিঝিরি বা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কলাপাড়া, লালমোহন, চিটাগং, সেনবাগ দিকটাতে রয়েছে। এদিকে ত্রিপুরার কোথাও কোথাও একটু আধটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে গিয়ে আমরা যখন 16 তারিখে দুপুর 3টে বা বিকেল 5টার মধ্যে যাচ্ছি, চারিদিকে দেখুন হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, কিন্তু সেটা রাত্রেবেলা পরিষ্কার হয়ে যাবে। এরপর 17 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, তো 17 তারিখেও চারিদিকেই বৃষ্টি থাকবে, পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি থাকবে, কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে মাঝারি। পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, আরামবাগ, কোলাঘাট, 24 পরগনা, হাওড়া, হুগলি, খড়দা, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এই দিকগুলো নিয়ে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা সর্বত্র কিন্তু দেখতে পারছি। একই সঙ্গে বৃষ্টি মালদা, এবং উত্তরবঙ্গ সহ পুরো বাংলাদেশ এবং পুরো ত্রিপুরা নিয়েও হবে। তো 17 তারিখ সারাদিন বৃষ্টি থাকলেও হালকা হালকা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আবার সেই 18 তারিখে ভোরবেলায় দেখুন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হচ্ছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। তারপরে বেলার গড়ালেই দক্ষিণবঙ্গে যাচ্ছি, দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও একটুখানি ভারী বৃষ্টি থাকতে পারে, কিন্তু সর্বত্র বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে 18 তারিখে। অর্থাৎ 17 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে। 19 তারিখে গেলে সেই আবার ভোরবেলা থেকে 19 তারিখ উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে। তারই সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ, বিহার এদিকগুলোতেও বৃষ্টি আরম্ভ হবে এবং এই বৃষ্টি কিন্তু টানা চলবে। আর 19 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন নিম্নচাপ শক্তি বাড়াবে, যার কারণে এবারে কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে, অর্থাৎ বৃষ্টি কিছুটা পিছিয়ে গেল। 20 তারিখে গেলেও সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। 21 তারিখে অর্থাৎ শনিবারেও বৃষ্টি বাড়ার চান্স আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি। এছাড়া 22 তারিখ রোববারেও বন্ধুরা দেখুন কন্ডিশন পুরো কিন্তু সেম রয়েছে। এবং 23 তারিখেও এই দেখুন নিম্নচাপে কিন্তু শক্তি বাড়ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা পুরো গোটা দক্ষিণবঙ্গে। এবং 24 তারিখেও কিন্তু আরও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, কারণ নিম্নচাপ সরাসরি দক্ষিণবঙ্গে এসে আছড়ে পড়ছে। নিম্নচাপ এইখানে চলে গেলে আবার কিন্তু ঘুরে ঘুরে দক্ষিণবঙ্গেই আসছে। তো এই ছিল বন্ধু এখনকার আপডেট, আশা করি মনে ভালো লাগলো আপনাদের আপডেটটি। তো এমনই আবহাওয়ার পরিবর্তনের আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।